বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা জামালপুর। হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির নামের একজন সুফি সাধকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই জেলার নামকরণ করা হয় জামালপুর। আজকে আমরা যাচ্ছি জামালপুর, আমার নিজের জেলা জামালপুর। ওটা বললাম যে অগ্নিবীণা এক্সপ্রেস 11টা 30 মিনিটে ছেড়ে গেল অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুরের উদ্দেশ্যে। আমরা ভ্রমণ করতেছি এখন অগ্নিবীণা এক্সপ্রেসে। তো এখন হচ্ছে ট্রেনের যে জার্নিটা এটা আমরা ভ্রমণ করতেছি, সাথে আছে মুস্তাকিম। এই ট্রেনে জার্নি করে তোমার অভিজ্ঞতা কেমন? আমার হচ্ছে ট্রেনে যাওয়া খুব কম হয়, আজকে জামালপুর ট্রেনে যাচ্ছি, খুব ভালো লাগছে। আচ্ছা, ইনশাল্লাহ অ্যাডভেঞ্চার উইথ রনিক আমরা পেয়ে যাবেন, আপনারা ভিডিও দেখতে পারবেন। ব্রহ্মপুত্র নদ আর সবুজ প্রকৃতিতে ঘেরা এই জেলার ইতিহাস অনেক পুরনো। একসময় নদীপথ, বাণিজ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই অঞ্চল। আজও জামালপুর তার সরল মানুষ, গ্রামীণ সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য আলাদা পরিচিত। ইতিহাসের শহর জামালপুরকে আরও কাছ থেকে দেখার জন্য আজ আমরা ঘুরব এই জেলার কিছু পরিচিত জায়গা। ঢাকার কাছেই প্রকৃতি আর ইতিহাসের ঘেরা এক অসাধারণ জায়গা গাজীপুরের ভাওয়াল শালবন। তো এই জায়গার যে এক্সপিরিয়েন্সটা আপনারা যদি ভ্রমণ না করুন তাহলে আপনারা বুঝতে পারবেন না, রিয়েল এক্সপিরিয়েন্সটা নিতে হবে। একসময় এই বনাঞ্চল ভাওয়াল রাজ এস্টেটের অংশ ছিল, আর এখানে জড়িয়ে আছে বিখ্যাত ভাওয়াল রাজার ইতিহাস। লাল মাটির টিলা আর বিশাল শালগাছে ঘেরা এই আজও বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনভূমি। শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে চাইলে ভাওয়াল শালবন হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন। আর কত ঘন্টা লাগবে আমাদের যেতে? আমাদের যাইতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা মেবি লাগবে জামালপুর যাইতে। এখন হচ্ছে বাকিটা ডিপেন্ড করেছে ক্রসিংয়ের উপর। আমার তো মনে হচ্ছে আরো লং হোক সময়টা, যত লং হবে ততই ভালো লাগবে। আস্তে আস্তে যাইতেছে, সামনে মেবি ক্রসিং, এই কারণে ঘন্টা দৃশ্যটা কি এই সেই গজারি বনটা একদম সেই। এই গাছগুলা কি মোটা হয় না? ছোট থেকে কেমন নাকি গাছ তো এটি হচ্ছে বৃদ্ধি হইতে টাইম লাগে, একটা দেখা গেছে 100 বছর বা 50 বছর এরকম আরো টাইম হয় লাগে। সেইভাবে। ট্রেন জার্নিটা সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে দুই পাশে যে এই সুন্দর সুন্দর ভিউগুলা আমরা দেখি, এই জিনিসটা বলার মতো না। তো ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে বলা কিছু নয়, যারা ট্রেন জার্নি করে তারা একমাত্র বলতে পারবে এই সুন্দর মুহূর্তগুলো। এরা খাচ্ছি, আরাম পাচ্ছি। সাবধান। ইতিমধ্যেই আমাদের ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছালো। আমরা বিরতির জন্য ট্রেন থেকে নিচে নামলাম।
নাম কি তোমার? হাই ছেলে। আজকে আমরা যাচ্ছি জামালপুর, আমার নিজের জেলা জামালপুর। তো জামালপুরের যেগুলো ঐতিহ্যবাহী ট্যুরিজম স্পট আছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করবো। সাথে থাকুন। যে কোথাও নিলে যাও না নাই আনারস বাগানে আমার নিতেই হবে ভাই, আনারস বাগানে আমি যাবোই। মতো করে নিতেই হবে ভাই, নিয়ে আসছো ভালো কথা, জামালপুরে মতো করে নিতে হবে। আর এখন হচ্ছে এই আনারসের সিজন। এই ভিউ পুরা স্বপ্নের মতো, মাথা নষ্ট। ট্রেন জার্নি যারা করছে একমাত্র তারাই বুঝতে পারবে এর অনুভূতি। চলন্ত ট্রেনে সবুজ প্রকৃতি দেখতে দেখতে ট্রেনটি পৌঁছে গেল আমাদের গন্তব্যস্থান জামালপুর। দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা চলে আসলাম জামালপুর। তো এই হচ্ছে জামালপুর রেল স্টেশন। আপেল কত করে মামা? 340। আঙ্গুর ঝিলে আছে। দাম কি একটু বেশি বেশি লাগে নাকি? 50 গ্রাম বেশি, 40 টাকাই তো রাখতেছেন, কমাই হতো নাই দাম একটু। মানুষ তো কয় 10 টাকা কম রাখেন, 20 টাকা। 50 গ্রাম দিতে এখন বাইজা যায়, বুঝলাম না। দামাদামিও করি না, কিন্তু এখন 20-25 গ্রাম 50 গ্রাম যদি আপনার দিতে বাইজা জায়গা তাহলে তো অনেক সমস্যা। এমনি ব্যবসা হইব। তো বন্ধুরা চলুন এখন আমরা ঐতিহাসিক জামালপুরের দার্শনিক স্থানগুলো পরিদর্শন করি। প্রথমেই চলে এলাম আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যার নাম অনুসারেই নামকরণ করা হয় জামালপুর। আজ এখানে ভক্তবৃন্দদের জন্য ভোজ আয়োজন করা হয়েছে। আমরা আছি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের একদম সামনে। এখানে হচ্ছে খিচুড়ির আয়োজন চলতেছে। মাজারে হচ্ছে যারা ইয়া করে মানত করে তারা হচ্ছে রান্না বান্না করতেছে, তা হচ্ছে আর কি খাওয়া দাওয়া করবে। এই জায়গায় হচ্ছে মাজারের যারা ঘুরতে আসছে তাদের জন্য খিচুড়ি রান্না হইতেছে। কি রান্না করতেছেন? সিন্নি রান্না হচ্ছে। এটা কাদের জন্য রান্না হচ্ছে? হ্যাঁ, কাদের জন্য রান্না হচ্ছে? এই যে পাগলা পাগলি ঘরের জন্য, মানে যারা এখানে আসে দূর দূরান্ত থেকে, আমার জামাল বাবা রোজায় যারা আসে তাদের জন্য আমরা সেবা যত্ন করি। আচ্ছা। মানে সবচেয়ে থেকে ভালো, এখানে কোনো ব্যবসা নাই বা কোনো কিছু নেই, মানে সুন্দর পরিবেশ। এটা কিসের জন্য দেওয়া হইতেছে? দেওয়া হইতেছে যে কোনো একটা মান্যত করছে, বা আচ্ছা, মঙ্গলের জন্য। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নিয়তের উপর নির্ভর করে আছে, আচ্ছা আচ্ছা। সেই জন্য একটা চিংড়ি মাছ করেছি। রান্না রান্না চলতেছে, রান্না শেষ হলে সবাই আর কি খাওয়া দাওয়া করবে। সবাইকে খাওয়া দাওয়া করাই দেবো। এই সবাই বসে আছে। আমরা হচ্ছে মাজার জিয়ারতটাও করলাম। যারা অনেক পাগল ভক্ত আছে আর কি, তারা এই জায়গায় গানের আয়োজন চলবে আর কি সন্ধ্যা পরে। এই যে এই জায়গাটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে লেখা আছে বোর্ডে।
আর এখানে হচ্ছে যারা হচ্ছে খাদেম, মাজারে খাদেম, তারা হচ্ছে এই জায়গায় থাকে, দেখাশোনা করে। ও, কতদিন হয়েছে এখানে আসছেন? আজকে আগামী বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবারে। ও, এখন কি কোনো কিছু মানে অনুষ্ঠান চলবে আজকে? অনুষ্ঠান চলবে। কিসের অনুষ্ঠান চলবে? এটা অনুষ্ঠান উরস শরীফে। উরস। উরস বছরে কয়বার হয় এখানে? এটা বছরে একবার। একবারই হয়। এটা কবে হবে? এটা কত তারিখ? আজকে 10 তারিখ না? 10 তারিখ। এই মাসের 10 তারিখ এই বছরে। মানে আজকেই হবে? আর না, তাহলে? 9 দিন হইবে ভাই। 9 দিন। আজকে নাকি এই অনুষ্ঠান হবে, গান বাজনা হবে সন্ধ্যার পরে? সন্ধ্যাবেলা গান। আর এখানে আপনার মতো কতজন আছে? কতজন থাকে? ও অনেক লোকই যাচ্ছে। যাদের জন্য শরীর তো ভাগ আছে। এমনি ইয়াতে যান না, এই সিলেটে? যাই সাধারণ দরবারে। হ্যাঁ হ্যাঁ, এখানেও যান। এখানে কয়দিন থাকবেন? না আমি বৃহস্পতিবার আসছি না, এমন আছে আমি মিরপুর চলে যাইতে পারি সাহায্য দরবারে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে গান টান করেন নাকি? না, গান গাই না। আপনি শুধু বাবার এনে আইসা মানে জিয়ারত করে যান? এইটাই তো বাজারে রহমতের ব্যবহার। এমনি এখানে কেউ খারাপ ব্যবহার করে আপনাদের সাথে? খারাপ ব্যবহার খাবার করে না। খাবার খাবার তো ওরা ওইখান থেকে দেয় সবাই। খাবার খাবার থেকে খাবার দাবার তো সব ওইখান থেকে দেয়। এটা কি হইতাম? তিন বেলাই দেয়? এরপরে যে অনুষ্ঠান আইলে হ্যাঁ। শুরু হইলে আর কি আরম্ভ করো। কয় বেলা খাওয়ান দেয়? মনে করেন এই যে গ্রামের মানুষ আছে, মাজারে মায় মালিক করছে এখানে যে মুরগি ছাগল এগুলো আছে, মুরগি, এগুলো কি ছাগল, শোনা আপনাদেরকে আমাদের- খাওয়ায়? না, মুরব্বীরা না গ্রামের মানুষেরা মানসিক করে, মানসিক টাইনে ওরা রাতে বাকশাক করিয়া আপনাদেরকে খাওয়ায়? সবারই তার মানে মুরগি গরু ছাগল যা আসে সব আপনাদেরকে খাওয়ায় দেয়? খাওয়ায়, তারা জমাই করে? জমাও তো হয়, খাওয়ায়। খাওয়ায়। ও আচ্ছা। ও লাগে না? হ্যাঁ, মানে যখন খায় যখন না যে খাওয়ায় টাওয়া হ্যাঁ। ছেড়ে দেয়, এই না, নিয়ে। যখন হচ্ছে পরে এই ভাবলাই মুরগি যায়, ছাগল যখন আসে না, তখন হচ্ছে ওই ফান্ডের গুলা যে খাওয়ায়, ফান্ডে যেগুলো জমা থাকে। তা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না? সমস্যা থাকা নিয়ে অত সমস্যা হয় না? থাকেন না। কোথায়? এনে চাই। ও আচ্ছা আচ্ছা। বুঝলাম, থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা দিকপাই। ও, এখানে কবে আসছেন? এইখানে আজ পরে কয়েকদিন ধরে আসছি, কিন্তু আজকে আবার আসলাম। ও, এ কি জিয়ারত করতে আসছেন নাকি জি। গান বাজনা করেন? না, জিয়ারত করতে আসছি, মাজার জিয়ারত। থাকা খাওয়া কি এখানেই হয়? হ্যাঁ, থাকা খাওয়া এখানে। ও, এখানে কি না, থাকা এখানে খাওয়া নিয়ে কোনো কোনো সমস্যা হয় না তো? না, থাকা খাওয়া এনে কোনো কষ্ট হয় না। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এমনি এখানে যারা আছে ওরা কি নামাজ টামাজ পড়ে নাকি হ্যাঁ, শুধু গান বাজনাই করে? নামাজের টাইমে নামাজ পড়ে, জিগির আজকারের সময় জিগির আজকার করে। আচ্ছা আচ্ছা। আজকে সন্ধ্যার পরে মনে হয় গান হইব নাকি? আজকে মনে হয় যে আগে মিলাদ শরীফ হবো, মিলাদ টিলাদ করার পরে ক্যাম ড্যাম করার পরে তারপরে রাত্রে 10টা 11টার পরে গান বাজনা হবে। আর কয়দিন থাকেন আপনি? আর এখানে কয়দিন 9 থাকবেন? দিন। 9 দিন থাকবেন। হ্যাঁ, যে 9 দিন। শেষ হইলে পরে আবার আরেক জায়গায় চলে আবার যাবেন? আরেক জায়গায় যাবো, তারেক শাহ আবার শুরু হবো, এখানে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, যাক। আপনার বাড়ি কোথায় বললেন? দিকপাই। দিক ভাই। ঠিক আছে, এমনি কোনো সমস্যা হয় না খাবার দাবার নিয়ে? না, এমনি কোনো খাবার দাবার এমনি কোনো সমস্যা না, আল্লাহর এমনি রহমতে। এমন আসে কেমন? গরু ছাগল মুরগি কেমন না, আসে? গরু ছাগল বলতে আসে না, এখানে এমনি যার যার মতো মুরগি ঢুকে এনে চিনি করে খাসি মাসি আয়া জব টব কইরা আপনাদেরকে খাওয়াই দেয়? খাওয়াই দেয়া চলে যায়। মুরগি কাশি আইবো, কিন্তু গরু আইবো। গরু আসে না? না, মহিষ গরু এগুলো আসে যারা না? যেমন মহিষ মানত করে হঠাৎ- হঠাৎ আসতে পারে, এবার আসে না। এবার এখন মন্দ আসে না, আসতে পারে। মহিষ আসছিল, পরে জবাই করে খাওয়াই দিয়েছিল? সবারই খাওয়াই। ওই যে মাঠা সম্পূর্ণ মাঠের ভিতরে জব করে। যাক। আমরা হচ্ছে মাজার পরিদর্শন করে এইমাত্র হচ্ছে বেরোলাম। তো এই হচ্ছে মাজারের সামনের অবস্থানে যে আমরা আছি। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আজকে যাব জামালপুর শহরটা আজকে হচ্ছে ঘুরবো। হ্যাঁ, এখানে হচ্ছে বাউল সন্ধ্যা হবে সন্ধ্যায়। আর এই পাশটা হচ্ছে জামালপুরে যে ব্রহ্মপুত্র নদের যে অংশটা, যেটা হচ্ছে এখন বর্তমানে পানি নাই, শুকনো অবস্থায় আছে। যে আমরা এখন যাচ্ছি হচ্ছে জামালপুর ঐতিহাসিক কলেজ, আশেক মাহমুদ কলেজ। তো ওটা হচ্ছে আমার নিজেরও কলেজ, যেখানে হচ্ছে আমি পড়াশোনা করছি এক সময়। এই যে এটা হচ্ছে জামালপুর স্টেডিয়াম মাঠ। তো এখন হচ্ছে আমরা হচ্ছে অটোতে উঠে যাচ্ছি হচ্ছে আশেক মাহমুদের উদ্দেশ্যে। এখান থেকে হচ্ছে যাইতে হচ্ছে টাইম লাগবে আমাদের হচ্ছে 2 থেকে 5 মিনিট। তো রিক্সা দিয়ে হচ্ছে যাচ্ছি আমরা। অবশেষে চলে আসলাম
আমার ক্যাম্পাস আশিক মাহমুদ কলেজে। তো চলুন পাখির চোখে দেখে নেই পুরো ক্যাম্পাসটি। জামালপুরের ইতিহাস আর শিক্ষার সাথে জড়িয়ে আছে একটি পরিচিত নাম, সরকারি আশিক মাহমুদ কলেজ। 1946 সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে হয়ে ওঠে জামালপুরের শিক্ষার অন্যতম কেন্দ্র। পরবর্তীতে আশিক মাহমুদ তালুকদার কলেজটির উন্নয়নে জমি ও আর্থিক সহায়তা প্রদান করেন, আর তার অবদানের স্মৃতিতেই কলেজটির নামকরণ করা হয় সরকারি আশিক মাহমুদ কলেজ। 1980 সালে কলেজটি সরকারি প্রতিষ্ঠানে রূপ নেয়। বর্তমানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বহু শিক্ষার্থী এখানে তাদের স্বপ্ন গড়ে তুলেছে। চারপাশে সুন্দর পরিবেশ আর ক্যাম্পাস ভাইব সত্যিই অসাধারণ। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে আজও দাঁড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কলেজের ক্যাম্পাসটা দেখছো কত সুন্দর। হ্যাঁ, ওই যে আমার বিভাগ হচ্ছে ওই যে ওইটা ব্যবসায় প্রশাসন, আর এটা হচ্ছে লাইব্রেরি গ্রন্থাগার। আজকে আমি আছি জামালপুর, আমার নিজের ক্যাম্পাস আশিক মাহমুদ কলেজে। তো আমরা পুরাটা ক্যাম্পাস ঘুরে দেখলাম। এদিক দিয়ে হবে, এদিক দিয়ে বেরিয়ে যাই। তো আমার ক্যাম্পাস আশিক মাহমুদ কলেজ কেমন লাগলো সবাই বলুন। তো আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে পড়লাম। এখন যাব আমরা কলেজের যে পুকুর পাড়টা আছে ওই দিকে। তো আমরা এখন শেষ করলাম আশিক মাহমুদের ক্যাম্পাস থেকে বের হয়ে পড়লাম, পুকুর পাড়টায় আছি। এই পুকুর পাড়ের দৃশ্য। পুকুর পাড়ে মিশে আছে ফেলে আসা অনেক স্মৃতি, বন্ধুদের সাথে কাটানো সময় আর নানান রকম অনুভূতি। আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমার নিজ গ্রামে। সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন অ্যাডভেঞ্চার উইথ রনির সাথে।